আপনি কি বিজি? বলছিলাম আপনি কি বিজি? আমি ব্যস্ত নাকি ফ্রি সেটা তোকে কেন বলবো? না, আসলে আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? মানে তুই আমার সাথে থাকতে চাস না, ডিভোর্স চাস, তাই তো? গুড ডিসিশন। এরকম কিছু না, আসলে আমার কিছু টাকার দরকার। হোয়াট? তোর টাকা লাগবে তো আমি কি করব? তোর বাবা কি আমার কাছে টাকা রেখে গেছে যে তুই চাওয়া মাত্র এসে আমাকে দিতে হবে? টাকাটা আসলে আমার খুবই প্রয়োজন। এই, তোকে না বলেছি তুই আমার উপরে কোনো কর্তৃত্ব দেখাতে আসবি না? মানে তুই কি বুঝিস না যে তোকে আমার পছন্দ না? এটা কি তোর মাথায় যায় না? আল্লাহ রসুলের দোহাই লাগে, এবার মাফ কর, যা আমার বাড়ি থেকে চলে যা, যা ওঠ ওঠ বলছি, যা। আশ্চর্য, এটা কোন যন্ত্রণার মধ্যে পড়লাম রে ভাই? হ্যালো মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মা। তুই কেমন আছিস? এই তো ভালো আছি মা। কি রে মা, তো কান্না কান্না মনে হচ্ছে কেন? কই না তো, ওই একটু ঠান্ডা লেগেছে তো, তাই তোমার কাছে এমন শোনা যাচ্ছে। আচ্ছা মা, জামাই কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করে? না না, কি বলো, খারাপ ব্যবহার কেন করবে? উনি তো অনেক ভালো মানুষ, ওনার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। যদি খারাপ ব্যবহার করে তুই আমাকে বলবি, প্রয়োজনে সারা জীবন তোকে আমি বাসায় রেখে দেব। আরে ধুর মা, কি ধরনের ফালতু ফালতু কথা, তুমি একদম চিন্তা করবে না তো, সবকিছু ঠিক আছে। তাই নাকি মা? ভালো হলেই তো ভালো। আমি তোর সুখের জন্য কিন্তু ওইখানে বিয়ে দিয়েছি মা রে। বিয়ের পর কিন্তু অনেকদিন হলো তুই আমার কাছে আসিস না। জামাইকে নিয়ে কয়েকদিনের জন্য আমার কাছে আয়, ঘুরে যা। আসবো মা। আচ্ছা মা, তোমাদের জামাই অফিসে বের হবে, আমাকে ডাকছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস মা। আমার টাকা কই? মা, এদিকে এসো। কি হয়েছে? কি হয়েছে মানে? আমার প্যান্টের পকেটে 15,000 টাকা ছিল, এখন দেখি নাই। টাকা কে নেবে? আর কখনোই আমাদের বাসা থেকে টাকা পয়সা হারায়নি, এরকম তো কোনোদিন হয় নাই। হয় নাই, এখন হবে, কারণ এই বাসায় এখন আরো একজন থাকে। আরে আশ্চর্য কথা, বাসা থেকে কে তোর টাকা নেবে, তা আবার তোর রুম থেকে? তোমাদের আদরের বৌমা নিয়েছে। এই, মুখ সামলাইয়া কথা বল। এই যে, আপনি না আমার কাছে টাকা চেয়েছিলেন, দেই নাই, সেই জন্য টাকা চুরি করলেন। না না, আমি তো আপনার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু আমি তো চুরি করিনি। আমি তোকে বিশ্বাস করি না, আসলে তুই একটা মিথ্যাবাদী। এই বল, তোর পার্স কই? এই যে, এই যে টাকা, এই যে আমার টাকা, তুই চুরি করেছিস? মা বিশ্বাস করেন, আমি টাকা চুরি করি নাই, আমি তার টাকা চুরি করি নাই। এই, খবর দাও, একদম জানে মেরে ফেলবো কিন্তু। ছি ছি বৌমা, তোমার টাকার দরকার ছিল আমাকে বলতে, আমি দিতাম। না না মা, বিশ্বাস করেন, আমি টাকা চুরি করিনি। স্টপ, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, আমি তোকে আর দেখতে চাই না, বেরো। এই তোমাদের আদরের বৌমা, এই বউকে তোমরা ঘরে এনেছো, ঠিকই আছে, চুরি বিদ্যাও তো একটা ভালো গুণ, তাই না? একটা চোরকে ঘরের বউ করে এনেছো, শেষ করে দিয়েছো তোমরা একদম। এসো ভাবি। মা, ভাবি টাকা চুরি করেনি, ভাইয়া নিজেই ভাবির পার্সে টাকা রেখে ভাবিকে চোর বানিয়ে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, কারণ ভাইয়া ভাবিকে পছন্দ করে না, কারণ সে অন্য মেয়েকে ভালোবাসে। দেখো, ভাবির যে চাকরিতে জয়েন করার কথা ছিল, সংসারের কথা ভেবে, ভাইয়ার কথা ভেবে সে তার বসকে বলে সেই চাকরিটা ভাইয়াকে দিয়েছে। ভাইয়া, একবার কি ভাবির মন বোঝার চেষ্টা করেছো? ভেবেছো সে তোমাকে কতটা ভালোবাসে? তোমার কথা ভেবে চোরের অপবাদ নিয়ে সে চলে যাচ্ছিল, যেন তোমাকে ছোট না হতে হয়। হ্যাঁ, আমি ভুল করেছি অপু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার সাথে এরকম করবো না। ঠিক আছে, তুমি কাল থেকে অফিসে জয়েন করবে, আর যে টাকাটা তোমার কাছে চেয়েছিলাম সেটা তুমি নিজে হাতে এই ভালো কোথাও দান করবে।